অনেকদিন পরে নিজের বাড়িতে এসে কিন্তু অনেক শান্তি লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি উঠানে, আর এই যে বাড়ির সামনে মানে আশপাশগুলো একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচণ্ড ঝোপঝাড় হয়ে আছে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখো আমার জবা গাছটায় কত পরিমাণে ফুল এসেছে, তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে আবার হাজব্যান্ড বাজার থেকে চলে আসলো বাজার নিয়ে। তো আজকে সব রান্না বান্না হবে আমার শ্বশুরমশাইয়ের পছন্দ। তো এখানে চিংড়ি মাছ আনা হয়েছে, সেই সঙ্গে ডিমও আনা হয়েছে, কয়েকটা সবজি আনা হলো, আর এখানে মাটন আনা হলো। যেহেতু আমার শ্বশুরমশাই মাটন খেতে অনেক বেশি পছন্দ করেন, ওই জন্য মাটন আনা হলো। তো আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, আর গাছ থেকে দুটো পেঁপে পাড়া হয়েছে। আমি আবার সবজি না হলে একদমই খেতে পারি না, ওই জন্য আজকে এখানে পেঁপে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর মাটন রান্না করব। তো এদিকে চলে এসেছি রান্না বান্না করতে, আর প্রায় রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা দিয়ে দিলাম প্রেশার কুকারে, যেহেতু আমার শ্বশুরমশাই আবার মাংস একটু নরম না হলে উনি খেতে পারেন না। তো এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংস, আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আবার একটু মাংসটা বেশ ভালোভাবে আলু দেওয়ার পরে কষিয়ে নেব, তারপরে কয়েকটা সিটি দিলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে রান্নার ফাইনাল লুক, দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা।